ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা নয় ছয়ের অভিযোগ উঠেছিল আগেই। সেই মামলায় এবারে রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে ডেকে পাঠানো হলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা ভাটপাড়ার পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে। বৃহস্পতিবারই তাকে জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা। প্রসঙ্গত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার ছেলে পবন সিং তথা ভাটপাড়ার বিধায়ককে বারবার নোটিশ পাঠানো হয়েছে পুলিশের তরফ থেকে। সূত্রের খবর, পুরসভার চেয়ারম্যান থাকার সময় চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগিয়েছিলেন অর্জুন সিং। এই অভিযোগ উঠেছে প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। আর সেই মামলাতে এবারে অর্জুন সিংকে তলব করলো সিআইডি। ইতিপূর্বে একাধিকবার তলব এড়িয়েছেন অর্জুন সিং। এদিন ভবানী ভবনে যাওয়ার আগে অর্জুন বলেন, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারবার আমাকে দিয়ে পুলিশকে দিয়ে হেনস্থা করানো হচ্ছে। চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা কোথা থেকে গিয়েছে সেটা গরিব মানুষের সাহায্যের কাজেই লেগেছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারতেন না, চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে সেই মাইনে দেওয়া হতো। এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে বলে মন্তব্য করলেন অর্জুন সিং। এছাড়াও বিজেপি সরকার ক্ষমতায় আসলে যে হেনস্থা করছেন তাদের কাউকে ছাড়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা। আমরা ঘুমের মেজারমেন্টটা করতে পারবো, হ্যাঁ ব্যাস পিসি বলতে পারবে সেটা তো কেসে তো কিছু নেই। চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম? চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে, এখনো চলছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার। কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না, সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের। তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল দের আরবান ডেভেলপমেন্ট আরবান এমপ্লয়মেন্ট কমিটি আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো। কখনো কখনো কী নাম ওই বিধবা পেনশন বৃদ্ধা পেনশন ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো। তো এদের কিছু নেই, এরা শুধু হ্যারাসমেন্ট। আমার পরিবার, আরে ভাগ্য ভালো বাবা আমার নেই, বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা দিন ধরে আছে। এবার আমরা সুপ্রিম কোর্টে যাব, কেন এ রোজ রোজ এই সব কাজ ছেড়ে তেল পুড়িয়ে আমাকে যেতে হবে এদের মুখ দেখতে। মানে এর যারা আমাদের থেকে তদন্ত করে তারা জীবনের তদন্ত কাকে বলে জানে? এরা তদন্ত কাকে বলে, কোন আইনে তদন্ত করতে হয়, কোন ম্যাটারে জিজ্ঞাসাবাদ করতে হয়, তারা কোনো আইডিয়া আছে? এরা রাজা বাহাদুরের কথা আমাদেরকে ডাকছে, কিন্তু তারাও, আমি তো কালকেও বলেছি, রিটায়ারমেন্ট অর্জুন আমাদের পলিটিক্যাল লোকের রিটায়ারমেন্ট হয় না। রিটায়ারমেন্ট কিন্তু সরকারি, যারা আজকে কারো অঙ্গুল হিনানিতে মিথ্যা মামলা রোজ রোজ হ্যারাসমেন্ট করা, কিন্তু এরা সরকারি চাকরি করে, রিটায়ারমেন্ট এদের হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার চেঞ্জ হবেই, সূর্য যখন উদয় হয় সূর্য অস্ত হবেই। এই সূর্য অস্ত যেদিন হবে সেদিন এরা কি করবে? এরা তখন বলবে আমরা তো সরকারি পার্টি, আমাদের তো সরকারের মধ্যে থাকতে হয়। এই সব লোককে সরকারের মধ্যে, আমাদের বিজেপি সরকারকে এইসব চোর চোটাদের দরকার পড়ে।